বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের আগে মাঠে নামল বিএনপি। বৃহস্পতিবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই কথার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে রাজনীতির কেন্দ্রে রাখার বার্তা দেন তিনি। যেমন দিল্লি নয়, তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এবং দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস। সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এরপর তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ধর্মকে ব্যবহার করে নির্বাচনের আগেই জনগণকে প্রতারণা করছে। তার ভাষায়, জান্নাতের টিকিট দেওয়ার আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়, এই বার্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এ সময় তিনি বলেন, ২৪-এর ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে। ৭১ সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, ২০২৪ সালের ৫ই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দেশ পরিচালনা করা হবে। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। অর্থনীতি ও উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি শুধু ভোটাধিকার কিংবা মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ নয়, জনগণের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে চায় দলটি। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশব্যাপী আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে। আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সবশেষে ভোটের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমেই গণতন্ত্রের যাত্রা শুরু হবে। এ আহ্বানের মধ্য দিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে বিএনপির পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, এখনো সেই যাত্রা শুরু হয়নি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। সিলেট থেকে প্রচারণা শুরু করে নির্বাচনের আগে মাঠের রাজনীতিতে নতুন করে গতি ও উত্তাপ ছড়িয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের বক্তব্যে জাতীয়তাবাদী আবেগের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি একসঙ্গে উঠে এসেছে। এই সমন্বিত বার্তা নির্বাচনী রাজনীতিতে বিএনপির কৌশল ও অবস্থানকে নতুনভাবে উপস্থাপন করছে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।